এসব কি হয়ে গেল? আমাদের চোখের সামনে থেকে ভাইকে এরকম থানায় নিয়ে চলে গেল, আর আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। আমার তো মাথাতেই ঢুকছে না হচ্ছেটা কি। দাদা জাস্ট চুপচাপ বেরিয়ে গেল, ইনফ্যাক্ট আমাকেও থামিয়ে দিল। দাদা চুপচাপ চলে गया কেন? अरे ऐसे कैसे जा सकते यार? वो राज ने टीवी पे कुछ ड्रामा किया और पूरा मजाक बना के रख दिया। আমার কিছুতেই ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। জামাইবাবু তো অকারণে কাউকে মারার মতো মানুষই নয়, তাহলে চুপচাপ চলে গেলেন কেন? নির্ঘাত ওই রাজ মার খাওয়ার মতনই কাজ করেছে। আচ্ছা আচ্ছা, ওকে তুই আর হ্যারি তো অফিসে ছিলিস সেই সময়, তোরা কেন কিছু করলি না? তোরা কেন চুপ করে থাকলি বল তো? जी मैं तो मीटिंग पे था ना, थर्ड फ्लोर पे। जब नीचे आया सब खत्म हो चुका था। আর আমি সেই সময়টা অফিসে ছিলামই না, অন্য একটা কাজে অফিসের বাইরে গেছিলাম। और वो राज वो भी निकल चुका था। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভাই ওই রাজকে কেন অফিসে জায়গা দিল, কেন অফিসে নিয়ে এলো? হ্যাঁ আমি মানছি, দিদুন মানছি, রাজ একসময় পাখিকে বাঁচিয়েছে, কিন্তু তাই বলে ভাই ওর সাথে এরকম করলো কেন? আমি বুঝতে পারছি না। আর পাখি বা ওই লোকটার কাছে কি রয়েছে কেন? আচ্ছা, টিভিতে তো দেখাচ্ছে যে জামাইবাবু নাকি ওই লোকটার কোম্পানিটাও কিনে নিয়েছে। তোমরা কিছু জানো না এই ব্যাপারে? না, আমি জাস্ট একটা রিউমার শুনেছিলাম। আর আমি তো শুনেছিলাম লাইক দা বোধহয় কোনো একটা অন্য রিজনে রাজকে অফিসে এনেছে। দ্যাটস অল। হি ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট দিস। থামো, আমি শুনলাম তুমি নাকি অফিসে গিয়েছিলে। কেন? মানে তুমি তো কখনো অফিসে যাও না, তুমি কি ওখানে কিছু দেখেছো? হ্যাঁ, এনিথিং? দিদুন তুমি অফিসে গেছিলে? ওই আমাকে তো কিছু বলোনি তুমি। তুমি আমাকে না জানিয়ে অফিসে চলে গেলে, হঠাৎ কি দরকার বললো তোমার? হ্যাঁ, তুমি তো কোনোদিন যাও না, সত্যি তো, তুমি তো কোনোদিন যাও না, তাহলে তুমি হঠাৎ করে গেলে কেন অফিসে? হ্যাঁ দিদুন, आप बैठिए, आराम कीजिए। ঠিক আছে আমার নিয়ে চিন্তা করো না, ডাক্তার ডাকতে হইব না। তুমি এখন চুপ করো, আমার যাবে ঘরে গিয়ে একটু শুই। জল খাও। আমি ঠিক আছে, ঠিক আছে। করলে কি যে হচ্ছে। আমরা এখন থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন এখানে এসআর গ্রুপের মালিক মিস্টার অরণ্য সিংহ রায়কে থানায় নিয়ে আসা হচ্ছে, যিনি তারই অফিসের একজন অধস্তন কর্মচারীকে অফিসের মধ্যে নির্মমভাবে মারধর করে বাকি কর্মচারীদের মধ্যে সন্ত্রাসের সঞ্চার করেছেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে মিস্টার অরণ্য সিংহ রায় তার অফিসের সিনিয়র ম্যানেজার মিস্টার রাজের বাড়ি এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। কি হতে পারে এর কারণ? এর পেছনে কি ব্যক্তিগত শত্রুতার কোনো ক্ষোভ লুকিয়ে রয়েছে, নাকি অন্য কোনো কারণ? দেখাবো আপনাদের। আর কিছুক্ষণের মধ্যেই অরণ্য সিংহ রায়কে পুলিশ লকআপের দিকে নিয়ে যাবে। বলেছিলাম না, তোমার এই অরণ্যবাবুর নাম, সোসাইটিতে ইজ্জত, এগুলো সব একেবারে মাটিতে মিশিয়ে দেবো। না সি ওয়াট ইজ হ্যাপনিং। দেখো দেখো দেখো, নিজের চোখে দেখো। শুধুমাত্র আপনার মাকে বাঁচানোর জন্য করছি। আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমাকে ক্ষমা করে দিন।
মিস্টার রাজ, আমরা আপনার কাছে জানতে চাইছি উনি আপনার সাথে এমন কেন করলেন? আপনার সঙ্গে কি মিস্টার অরণ্য সিংহ রায়ের কোনো পার্সোনাল শত্রুতা ছিল? হ্যাঁ, কি বলবো বলুন, এখন ওনার মতো এরকম নাম ডাকওয়ালা লোক, এত বড় লোক, ইনফ্যাক্ট ওনার সামনে তো আমরা নিতান্তই চুনোপুটি। এখন উনি যদি ছুঁচো মেরে হাত বন্ধ করেন তাহলে তো বুঝতেই হবে ডাল মে কুছ কালা তো হ্যাঁ, কিছু না কিছু গন্ডগোল তো আছে, নিশ্চয়ই পার্সোনাল কোনো গ্রাজ থেকেই উনি এটা করছেন। আর কি বলবো বলুন? সেরকম কোনো কারণ কি আপনি জানেন? সেরকম কারণ তো থেকে থাকতেই পারে, না, নাথিং অ্যাবনর্মাল। অ্যাকচুয়ালি ওনার এই উইমজিক্যাল নেচারের জন্যই না ওনার স্ত্রী ওনাকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। Excuse me, I want to make an announcement in front of the whole media. সেটা হলো যে there is a good news. ভালো একটা নিউজ আছে আপনাদের জন্য, সেটা হলো আমি আর পাখি এখন কাপল, আমরা একে অপরকে ভালোবাসি এবং খুব শিগগিরই বিয়ে করতে চলেছি। ইনফ্যাক্ট উনি ডিভোর্স পেপারস অরণ্যর কাছে পাঠিয়ে দিয়েছে, যদিও উনি অ্যাকসেপ্ট করেননি, এবং তারপর থেকেই শত্রুতা বিভিন্নভাবে আমাকে কি করে অসুবিধায় ফেলা যায় এই মিস্টার অরণ্য সিংহ রায় চেষ্টা করে চলেছেন, এবং তার জন্য আমি ভীষণভাবে মেন্টাল প্রেশারে আছি, অসুবিধায় আছি। পাখি বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে না, ইজ দ্যাট ক্লিয়ার? আপনাদের সবার কাছে ইজ দ্যাট ক্লিয়ার? পাখি বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে না, কিন্তু এই অরণ্য সিংহ রায় জোর করে চাইছে তাকে সঙ্গে রাখতে। কিছুতেই বুঝতে চাইছে না যে পাখি এখন আমার সঙ্গে, আর দ্যাট প্রুভস দ্য ফ্যাক্ট যে তাই জন্যই আজ পাখি আমার সঙ্গে এখানে অরণ্যর এগেনস্টে সাক্ষী দিতে এসেছে। কি তাই তো? কি পাখি, ইউ আর উইথ মি না? বড্ড দেরি করে ফেলেছ পাখি, বড্ড দেরি। তোমার ভুলের মাসুল অরণ্যের মাকে দিতে হলো।